যে আপনার ছবিতে বুবলি আছে, তাহলে দেখবো না। আমি এটা অবাক হয়ে গেলাম। এটা দর্শক বলতেছে, মহিলা দর্শক। একসময় ঈদ কিন্তু ইকবাল কাঁপাইছে, এটা কিন্তু সবাই জানে। হ্যাঁ, ঈদেও হিন্দি ছবি, ইংরেজি ছবি চলতে হবে। আমি দেখা ঈদে হিন্দি ছবি ইম্পোর্ট করে নিয়ে আসবো। এখন থেকে আমার টার্গেট এটাই। আমি হয়তো আমার হাতে 2-3টা ছবি আছে, এটা শেষ করে ওই যে আমি বলছি আমি সিনেপ্লেক্স বানায় বসে থাকবো, ওইটাই করবো আমি। সিনেমা যা চলছে তার চেয়ে বেশি পলিটিক্সই চলতেছে। ছবি দর্শক দেখতেছে এবং রিভিউ তো আপনার নিজের চোখেই দেখতেছেন, কেমন বলতেছে, ভালো বলতেছে, কেউ খারাপ বলতেছে। হ্যাঁ, দেখতেছে না সবাই, তো সব ছবির ব্যাপারে তো রিভিউ হচ্ছে। কেউ আমার ছবি বলে না, সব ছবির ব্যাপারে কেউ পজিটিভে বলতেছে, কেউ নেগেটিভে বলতেছে। তো এইভাবেই আমাদের চলতে হয়, আর এইভাবেই আমাদের সামনে বাড়তে হয়। তো এইভাবেই সামনে বাড়তেছে ইনশাআল্লাহ। ব্যবসা সফল একটা সিনেমা মানে এই সবার একটা স্বপ্ন থাকে, নির্মাতাদের বিশেষ করে, যে সিনেমাটি কত দর্শক টানতে পারলো। সেক্ষেত্রে আপনার ডেড বডি সেটা নিয়েও একটা প্রবলেম হলো। তারপর এখন রিভেন্স নিয়েও কথা শোনা যাচ্ছে যে ব্যবসা সফল হবে কি না একটু সন্দিহান। তো এই বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখেন? আসল কথা কি, বিজনেস তো এখন আর সিনেমা হলে তার বিজনেসটা নাই। বিজনেসটা হলো আমাদের এখন ওটিটি, টেলিভিশন রাইট, ডিজিটাল রাইট। বিজনেসটা এখন আমাদের ওইখানে চলে আসছে। ওইখানে যদি ভালো সেল করতে পারি, ভালো করতে পারি, তাহলে অবশ্যই বিজনেসটা হবে। আর সবচেয়ে বড় কথা হলো সিনেমা হল থেকে, সিনেপ্লেক্স থেকে বাংলাদেশের কোনো ছবি তার চালান খুঁজে পাবে না। কারণ আমরা সিনেমা হল থেকে কয় টাকা পাই, সিনেপ্লেক্স থেকেগুলো আমরা কয় টাকা পাই, এটা কিন্তু সবাই জানি। আমরা যদি 3 মাস প্রত্যেকটা বাংলাদেশের সিনেমা হলে যদি 3 মাস হাউসফুল থাকে, এবং প্রত্যেকটা হলে যদি 3 মাস হাউসফুল থাকে, দুইটা মিলায়া, তারপরে একটা প্রডিউসারের 2 কোটি টাকা প্রফিট চালান আসবে কি না এটাও সন্দেহ আছে। হলই আছে 40টা, যেই সব হলে চলার মতো ওই হলই আছে সর্বোচ্চ হায়েস্ট 35 থেকে 40টা, সিনেপ্লেক্স আছে 18টা। ঠিক আছে, এইটা এই পার টিকেটে যদি 50 টাকা 60 টাকা করে যদি পাই, তাহলে কয় কোটি টাকা সেল করতে হবে আমাদের? না হলেও তো 2 কোটি টাকা যদি উঠাইতে যাই, আমার কমসে কম 40 কোটি টাকা উঠাইতে হবে। তাহলে আমি 2 কোটি টাকা উঠাইতে পারবো আমার চালান। লাভ তো পরের ব্যাপার। তা এই অঙ্ক তো ওই আমরা দেখতেছি 6 দিন 7 দিন হাউসফুল যাবেই, এটাই সত্য কথা। 3 দিন 4 দিন 3 দিন দর্শকের হিরোইজমটা 2-3 দিন টানবে, আর ছবি যদি ভালো হয় তাহলে আর 6-7 দিন ছবি চলবে। এটাই কিন্তু চরম সত্য কথা। এখন সিনেপ্লেক্স এবং সিনেমা হল থেকে চালানটা খুব টাফ, উঠে পোস্টে আসে, উঠবেই না, কোনো ছবি উঠবে না। প্রতি ঈদে দেখা যায় যে আসলে শাকিব খানের সিনেমার প্রতি দর্শকদের আগ্রহের মাত্রা বেশি। আমার মনে হয় যে ইকবাল ভাই, আপনি যদি শাকিব খানকে নেন হয়তো সিনেমার দর্শক বেশি হবে, কিন্তু এই ইয়াটা থেকে আমরা বের হতে পারবো কবে? মানে এটা কেন হচ্ছে? একসময় ঈদ কিন্তু ইকবাল কাঁপাইছে, এটা কিন্তু সবাই জানে। হ্যাঁ, আমার প্রোডাকশন, আমার ছবি সবাই কাঁপাইছে। কিন্তু আমার চেষ্টাটা কি? আমার চেষ্টাটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 2টা নায়ক দ্বারা, 2টা নায়িকা দ্বারা আমি এই চেষ্টাটাই করতেছি। হয়তো সামনে এই চেষ্টাটা আর করবো না, সামনেও তো এই চেষ্টাটা করবো না। 100 টেকনিশিয়ান, তারা রিজিক, আমি সিনেমা বানাইলে অন্তত 2-3 মাস তো তাদের সংসারটা চলে, তাই না? এখন সেই 100 টেকনিশিয়ান হয়তো আমি নিয়ে আর কাজ করতে পারবো না, করবো না। আমি সত্য কথা যেটা, আমি আর করবো না। কারণ এই কারণে করবো না, আমরা দেখতেছি আমাদের নাকের গোড়া দিয়ে, হ্যাঁ, কিছু ছবি যেইভাবে ইন্ডিয়ান মানে কাস্ট করে, ইন্ডিয়ানদের ভাষা ইউজ করে যেভাবে ছবি চলতেছে, এটা কি আমাদের টেকনিশিয়ান বা আমাদের কোনো আর্টিস্ট তাদের কোনো লাভ হচ্ছে না। হয়তো একটা পর্যায়ে দেখব যে আমি নিজেই ঈদের সময়, এখন আমার স্লোগান একটাই থাকবে এখন, এই যে আমাদের সংগঠনের ভিতরে, ঈদেও হিন্দি ছবি, ইংরেজি ছবি চলতে হবে। আমি দেখা ঈদে হিন্দি ছবি ইম্পোর্ট করে নিয়ে আসবো। এখন থেকে আমার টার্গেট এটাই, ঈদ বা আমি হিন্দি ছবি। কেন হিন্দি ছবি পুরো পৃথিবীতে চলতেছে না, দুবাই, সৌদি, সব জায়গায় ঈদে চলতেছে না, তা আমাদের চললে সমস্যাটা কি? ঠিক আছে, এখন আমার টার্গেট থাকবে এটা। আমি এখন আমার সংগঠন সব কিছু বলবো যে ভাই ঈদে এখন আমাদের এই ছবি রিলিজ করতে হবে। কারণ আমাদের দেশে এমন যে না আমাদের দেশের টেকনিশিয়ানটা করে খেচ্ছে আনলাম না, আমাদের দেশের টেকনিশিয়ানটা তো কিছু করতে পারতেছে না, খাইতে পারতেছে না, আমাদের আর্টিস্টরা তো খাইতে পারতেছে না, করতেছে না। তো সবই যদি আমরা ইন্ডিয়ান নিয়ে আমরা করি, তো
আমাদের এফডিসি যে এফডিসিটা আমাদের বঙ্গবন্ধু নিজের হাতে তৈরি করা, সেই এফডিসিটা কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। সেন্সার বোর্ডের থেকে যেভাবে ছবি দিল, আপনি কি শুনছেন যে পুরো সেন্সার বোর্ডে আমাদের বাংলাদেশে এই ধরনের হয়েছে যে একটা সন্ত্রাসী গভর্নমেন্ট বদলাই দিল? হ্যাঁ, আপনি শুনছেন গলা নিয়ে গেলাম, এগুলো শুনছেন কখনো? তো এখন তারা পারে, আমরা তো কোনো অশ্লীল ডায়লগও দেওয়াতে পারবো না। কারণ আমার ছবিটা ফ্যামিলি দেখে, যখন একটা বাচ্চা তার মা তার বাবা নিয়ে ছবিটা যখন দেখবে, হ্যাঁ, তো ওইখানে যদি একটা গালাগালি হয় বা একটা অশ্লীল ড্রেস বা একটা কথা, তো আমি নিজে লজ্জা পাবো। দিন শেষে তো আমি মুসলমান, তাই না? তো সেই কারণে আমি এটা পারবো না। অতএব পারবো না বলে আমি হয়তো আমার হাতে 2-3টা ছবি আছে, এটা শেষ করে ওই যে আমি বলছি আমি সিনেপ্লেক্স বানায় বসে থাকবো, ওইটাই করবো আমি। তাহলে ইকবাল ভাই, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আর কখনো বাংলাদেশি কোনো আর্টিস্টদের নিয়ে বা সিনেমা নির্মাণে যাবেন না, আপনি ইন্ডিয়া থেকে সিনেমা এদেশে করবে? আমি যদি 2-3টা আছে, 3-4টা আছে, তারপরে যদি কখনো কোনো দিন ইন্ডাস্ট্রির মোড় ঘুরে ভালো হয় তখন দেখব, যাবো না এটা ঠিক না। রিভেঞ্জ সিনেমা যেহেতু রোশান বুবলি তারাও জনপ্রিয় অভিনেত্রী, তো সেক্ষেত্রে আসলে কেমন, মানে এবার ঈদে দর্শক কেমন? একটা কথা বলি, তারা দুজনেই তো ঘরের ভিতরে বসা ছিল, তাদের তো কোনো সময় কোনো হলে বা কোনো জায়গায় দেখিনি। এটা তাদের ব্যর্থতা, এটা আমার কিছু না। সিনেমা চলছে একমত, যাই চলছে ইকবালের জোরেই চলছে। আমি দুঃখের বিষয় বলতেছি, আমি সিনেপ্লেক্স একটু আগে আমাকে আমার বন্ধুর সামনে বলতেছে যে আপনার ছবিতে বুবলি আছে তো, এলে দেখবো না। আমি এটা অবাক হয়ে গেলাম। এটা দর্শক বলতেছে, মহিলা দর্শক, ঠিক আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমি বললাম আপনার বুবলির সমস্যা কী বুঝতে, কয়টা দেখবো না। তো এটাও দেখলাম, ঠিক আছে। অনেক সাংবাদিকরা বলে ভাই ও তো রসনের কথা বলে, ও তো কোনো পাবলিসিটি বা কোনো সাংবাদিকদের লেয়াজু করবে বা একটা কিছু করবে, হ্যাঁ, সেই জিনিসটা সে করেই না। তাহলে আপনার ছবি কেন চলবে, মানুষ কেন দেখবে? যা তো করতেছেন আপনি করতেছেন, এটা আমাকে যারা পরামর্শ দিচ্ছে তাদের কথা এটা। তা আসলে তো সত্য কথা। আমরা যদি আমি এই যে এত বড় সিনেমা রিলিজের আগে এত বড় শোডাউন করি, সব কিছু করি, কাদের জন্য করি? আরে ভাই, আমরা জনগণ তো তোমাদের চিনে একমাত্র আমাদেরকে। আমরা যদি না বানাই তো তোমাদের নিবে কে টানবে? হ্যাঁ, তো এটা তোমাদেরও তো দায়িত্ব থাকে না? তো তোমরা পাবলিসিটি তোমরা করো না, কেন করো না এটা তোমরা জানো, আমি জানি না। না, বিরক্ত না, মানে ওদের দায়িত্বটা, সিনেমা চলার জন্য যে একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা আমি দেখি নাই।